নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো চলে এসেছি আজকে তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করার জন্য। একটা হচ্ছে চিকেন দো পেঁয়াজা, যেটা আমরা ভিডিও করেছিলাম, তোমরা অনেকেই রেসিপির জন্য কমেন্ট করেছিলে। আর একটা হচ্ছে মাটন কষা। তো চলো চিকেন দো পেঁয়াজার প্রথমে চিকেন দো পেঁয়াজাটা করব। চিকেন দো পেঁয়াজার জন্য কি কি লাগে তোমাদেরকে দেখাই। এখানে দেখো, এখানে আছে 700 গ্রাম চিকেন, এখানে আছে পেঁয়াজ বাটা, মানে আমি মিক্সিতে পেস্ট করেছি, তোমরা চাইলেও শিলেতেও করতে পারো। এখানে আছে রসুন, এখানে আদা, এখানে আছে কাজু বাদাম বাটা, এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচি, আর এখানে চিকেন দো পেঁয়াজার জন্যে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম কিউব করে কাটা আছে, যেটা সটে করতে হবে। তো চলো তাহলে কড়াইটা বসিয়ে দিই গ্যাসে। দেখো, এদিকে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, আর আমি এখানে চিকেনটা ম্যারিনেট করে নেবো। তোমাদের হাতে যদি টাইম থাকে তোমরা আধ ঘন্টা বা 1 ঘন্টা রাখতে পারো, ম্যারিনেট করে সেটা রাখতে পারো। আমার কাছে যেহেতু টাইম নেই, আমি ওই 10 মিনিটের মতো রাখবো। তো প্রথমে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, তারপর দেবো হচ্ছে লবণ, হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু হচ্ছে দেবো সাদা তেল বা সর্ষের তেল। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার কড়াইটা গরম হয়েছে, কড়াইতে দেবো সর্ষের তেল দিয়ে দেবো। দেবো কালারের জন্য অল্প করে একটু চিনি দিয়ে দেবো। তো চিনিটা গলে গেছে, এবার আমি তেজপাতা আর গরম মশলা, শুকনো লঙ্কা এগুলো দিয়ে দেবো। এইগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জিরে, গোটা জিরে দেবো, গোটা জিরে। গোটা জিরে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ, পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো, পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আরেকটু পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা আরে দিলে কি হবে, গ্রেভিটা একটু বেশি হবে। তো আমার 750 গ্রাম মাংস, সেই জন্য আমি 2 চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি। তোমাদের যেই রকম প্রয়োজন সেই অনুযায়ী তোমরা দিও। এখন দেবো হচ্ছে রসুন বাটা। তো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী মাংসে কতটা নেবে সেই রকম মশলাটা দিও। আমার রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দাও আদা বাটা। আদাটাও ভালো করে ভেজে নেব। তোমরা চেষ্টা করবে পরপর মশলাগুলো দিয়ে একটু করে ভালো করে ভেজে নেওয়ার, তাহলে টেস্টটাও আরও ভালো হবে। আদাটাও আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো কি দিয়ে দেবো, আর তার সাথে একটু নুন দিয়ে দেবো, তাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা অনেকটাই গলে গেছে, এবার দিয়ে দেবো আমি লঙ্কার পেস্ট। তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দিও, আমরা একটু বেশি ঝাল খাই। দেখো, আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। আমি দেবো হলুদ গুঁড়ো, তারপর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দেবো গোলমরিচের গুঁড়ো, সে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য অল্প পরিমাণে একটু জল দেব। তো 5 মিনিট মতো হয়ে গেছে, আমি মশলাটা কষাচ্ছি। এবার আমি টক দইটা দিয়ে দেবো। আর তোমাদেরকে আমি টক দইটা বলার কথা ভুলে গেছিলাম, টক দইটা একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা এখন এর মধ্যে দিয়ে দেব। মাংসটা এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আমি মশলার সাথে ভালো করে মাংসটা মিশিয়ে নিয়েছি। তোমরা যখন করবে তখন গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিও, নালে তলায় লেগে যেতে পারে। যদি লেগে যায় তাহলে অল্প অল্প করে জল দিয়ে তোমরা ভালো করে কষিয়ে নিও। এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এবার একটু মাংসটা নেড়ে দেবো। এবার এতে আমি দিয়ে দেবো কাজু বাটা, মানে কাজু বাদাম যেটা বলে। দো পেঁয়াজাটা করতে আমি আর এক্সট্রা কোনো জল দেব না, অল্প আছে চাপা দিয়ে দিয়ে করব, তাতেই মাংস সেদ্ধ হয়ে যাবে। এবার আমি চাপা দিয়ে দেবো। তো ওইদিকে মাংসটা কষা হতে থাকুক, ততক্ষণ আমি এইগুলো ভেজে নেব। তো এখানে প্যানে দেব আমি অল্প করে একটু ঘি। তেলটা গরম হয়ে গেছে, ওতে আমি দিয়ে দেবো মৌরি। এই যে মৌরি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, এটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে প্রায়। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। আমাদের যেহেতু অল্প মাংস, সেই জন্যে অল্প পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকামটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আর যদি বেশি চিকেনটা থাকে তাহলে এইগুলোর পরিমাণও তাহলে বেশি নিও, তাহলে খেতে ভালো লাগবে। তো প্রথমে পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নেব। এরপর টমেটো আর ক্যাপসিকাম দুটোই একসাথে দিয়ে দেবো। তো দেখো এইভাবে ভাজছি, তারপরে একটু নুন, যাতে সবজিটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য অল্প করে একটু নুন দিয়ে দেবো। আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো। আর এইটা ভাজার নামানোর একটু আগে দিতে হবে কসুরি মেথি, তাহলে টেস্টটা বা গন্ধটা ভালো আসবে। এগুলো বেশি নরম করে ভাজতে হয় না, অল্প একটু ভেজে নিলেই হয়ে যায়। তো এবার দেখো দিয়ে দিচ্ছি কসুরি মেথি, একটু হাতে ভালো করে গুঁড়িয়ে নিয়ে দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে এটা। প্রায় দেখো এখন 10 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। এখন আমি দেখি, তো মাংসটা আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। আর আমি যেহেতু ম্যারিনেট করার সময় নুনটা বেশি করে দিয়েছিলাম, সেহেতু আমার আর নুনটা লাগেনি। তোমাদের যদি এখানে একটু টেস্ট করে দেখিয়ে নিতে পারো যে নুনটা ঠিক আছে কিনা। তো এবার আমি যেই মশলাটা এখন ভাজলাম ক্যাপসিকাম পেঁয়াজারে, ওইটা দিয়ে দেবো এর মধ্যে। এবার দেখো দিয়ে দিচ্ছে এইগুলো ভাজা মশলাগুলো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা তো আমার রান্না করা হয়ে গেল। তো দেখতেও কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। এটা দেখতে যেরকম সুন্দর হয়, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তোমরা বাড়িতে একবার ট্রাই করো। তো আমি এইটা এখন নামিয়ে নিই। দেখো আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি, আর নামানোর পরে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, ওটা আমার বলতে মনে ছিল না, তোমরা থাকলে দিয়ে দিও। আর কীরকম দেখতে হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করো। আমি এবার মাটন কষার জন্য সব কিছু রেডি করবো, চলো দেখতে থাকো। আমি এবার মাটন কষাটা শুরু করব। এখানে দেখো মাটনটা ম্যারিনেট করার জন্য রেখেছি। এখানে আছে 700 গ্রাম মাটন, এখানে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কার পেস্ট করা, পেঁয়াজ কুচি। আর বাঙালি তো জানো আলু ছাড়া মাংসর ঝোল মানায় না, মাংস কষা হোক বা ঝোল হোক, তাই ওখানে আলু আছে। আর এখানে গুঁড়ো মশলা আছে, নুন, জিরে,
তারপর হলুদ এইসব আছে। তো চলো মাংসটা ম্যারিনেট করে নিই। প্রথমে আমি দিয়ে দেবো নুন, দিয়ে দেবো, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখন দিচ্ছি রসুনের পেস্ট, অল্প দেবো আর অল্প লাগবে, রান্নার সময় ওগুলো লাগবে, সেই জন্য অল্প করে দিও। এখানে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর এখন দিচ্ছি আদা বাটা, আর দেব হচ্ছে লঙ্কা বাটা, আর অল্প করে পেঁয়াজের কুচি, দিয়ে দেব সর্ষের তেল। তোমরা আলুটা চাইলে স্কিপও করতে পারো, কিন্তু আমাদের আলু দিয়ে ভালো লাগে, সেই জন্য আলুটা দেব। তো এইভাবে ভালো করে হাত দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নিও মাংসর গায়ে। তো এইটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এইটা এখন চাপা দিয়ে রেখে দেবো, ততক্ষণ আমি আলুটা ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিই, কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে দেবো। তো দেখো আমার আলু ভাজাটা হয়ে গেছে, এবার আলুটা নামিয়ে দেব। আলুটা নামানো হয়ে গেছে, এবার ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেবো এর মধ্যে। তেলে কিন্তু আমি এখনো কিছু দিইনি আগে থেকে, শুধু ম্যারিনেট করা মাটনটাই দিলাম। তো মাটনটা তেলে দিয়ে কিছুক্ষণ রান্না করব, তারপর যখন মাটনটা থেকে জল বেরিয়ে যাবে, তখন আমি কি করব, প্রেসার কুকারে কটা সিটি দিয়ে দেবো। তো এটা চাপা দিয়ে দিই এখন। তো অনেকক্ষণ ঢাকা ছিল, এবার আমি দেখব। আমি কিন্তু কোনো রকম জল টল দিইনি, দেখো মাটন থেকে কত জল বেরিয়েছে। এবার এইটা আমি প্রেসার কুকারে দিয়ে দেব। তোমরা চাইলে কড়াইতেও রান্না করতে পারো, আমাদের একটু তাড়াতাড়ি আসে বলে সেই জন্য আমরা প্রেসারে দিয়ে দিচ্ছি। আর এতে অল্প করে একটু জল দিয়ে দেবো, যাতে মাটনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এইদিকে প্রেসারে মাংসটা সেদ্ধ হতে থাক, আর এইদিকে আরেকটা গ্যাসে আমি বসিয়ে দেবো শুকনো মশলা করব, একটা শুকনো মশলার গুঁড়ো, সেই জন্য প্যানটা বসিয়ে দেবো। তো প্যানে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা, তোমরা যে যেরকম ঝাল খাবে সেই রকম অনুযায়ী দিও। আর দেবো হচ্ছে গোটা গরম মশলা, এখানে লবঙ্গ থাকলে ভালো হতো, আমার কাছে যেহেতু গুঁড়ো আছে গুঁড়োটা আমি পরে দিয়ে দেবো, তোমাদের কাছে গোটা লবঙ্গ থাকলে দিয়ে দিও। আর একটা জিনিস মৌরি, এইগুলো তো একটু দেরি লাগবে, মৌরিটা তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য মৌরিটা পরে দেবো। তো এইগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো মৌরি। মৌরিটা দিয়ে ভেজে তোমরা চাইলে শিলেও পেস্ট করতে গুঁড়ো করতে পারো, আর আমি মিক্সিতে করে নেব। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সরষের তেল। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ বাটা যেইটুকু ছিল ওইটাই দিয়ে দেবো। দিয়ে দেবো টমেটো কুচিটা,
টমেটোর কুচিটা দিয়ে অল্প একটু নুন দিয়ে দেবো, অল্প একটু নুন দিয়ে দিলাম। তো বাকি যে মশলাগুলো পেস্ট করা ছিল, এখানে আছে রসুনের পেস্ট করা, তারপর আদার পেস্টটা দিয়ে দেবো, এবার লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। এরপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেব হচ্ছে হলুদ গুঁড়ো, তারপরে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দেব জিরে গুঁড়ো। এরপর ভালো করে মশলাটা মিশিয়ে নেব আর সামান্য একটু জল দেব। অল্প করে জল দিয়ে ভালো করে মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এরপর মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন প্রেসার থেকে শুধু মাংসটা দিয়ে দেব। মাংস সেদ্ধর যে জলটা আছে সেটা মাংসটা কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেব। এখন মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি মশলা কষানোর সময় দই দিয়েছিলাম না, অল্প করে একটু দই দিয়ে দেবো। আগে যেই মশলাটা দেখলে তোমরা শুকনো খোলায় গুঁড়ো করলাম, ওইটা এখন দিয়ে দেবো। ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। আর মাটন কার কার ফেভারিট তোমরা সবাই কমেন্ট করে জানিও। তো মশলাটা দেখো আমি ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার প্রেসারে যে জলটা দিয়েছিলাম ওইটা ঢেলে দেবো এখন। তো দেখো জলটা দিয়ে ভালো করে নিয়ে এবার চাপা দিয়ে দেবো। ফুটলে মাটন কষা কমপ্লিট হয়ে যাবে। তো চলো আবার তোমাদেরকে কমপ্লিট হয়ে তখন দেখাচ্ছি। তো প্রায় 10 মিনিট হয়ে গেল আমি মাংসটা বসিয়েছি। তো এবার আলুটা তো আগে ভাজার সময় ভালো করে সেদ্ধর মতো করে ভেজে নিয়েছিলাম, তার জন্য আলুটা দিইনি। এখন আলুটা দিয়ে 5 মিনিট মতো রান্না করে তারপরে নামিয়ে নেব। তো আলুটা দিয়ে দিই। এবার আলু পুরো এমন সেদ্ধ হয়ে গেছে, এই যে হাত দিয়ে চিপলেই ভেঙে যাচ্ছে। আর যেহেতু আমি ম্যারিনেটের সময় বেশি নুন দিয়েছিলাম তাই আমাকে আর নুন দিতে হয়নি। তোমাদের যদি নুন অল্প লাগে তাহলে তোমরা কষানোর সময় তখন নুনটা দিয়ে দিও। আর 5 মিনিটের মাংসটাকে ঢেকে আমি তারপর নামিয়ে নেব। তখন আমার তাহলে মাটন কষা রেডি হয়ে যাবে, তারপর তোমাদের দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি মাটনটা নামিয়ে নেব। দেখো মাটনটা পুরো রেডি হয়ে গেছে। তো দেখো আমার মাটন কষা রেডি হয়ে গেছে। দেখতে কিরকম লাগছে তোমরা কমেন্ট করে জানিও। তো তোমরাও বাড়িতে ট্রাই করো। আমি যেইভাবে রান্নাটা করলাম তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে রেসিপির ভিডিওটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।